নমস্কার। প্রচারের একদম শেষ লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কলতান। আর মাত্র কয়েক ঘন্টার ভাবনা চিন্তা, তারপরে আমাদের ভোট। যে ভোট আসলে ঠিক করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পশ্চিম বাংলায় পড়াশোনা করতে পারবে কিনা, কাজ পাবে কিনা, ভবিষ্যতে আমরা সকলে মিলে মাথা উঁচু করে ভালোভাবে এই পশ্চিম বাংলায় বেঁচে থাকতে পারবো কিনা। গত 15 বছরের তৃণমূলের শাসন এবং গত 12 বছরের বিজেপির শাসন আমরা সবাই দেখেছি, এবং চুরি দুর্নীতি ইত্যাদি যা হয়েছে সেইটা যেমন শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি, তেমনি দেশ এবং রাজ্যে কিন্তু বেকার ছেলেমেয়েদের কাজও হয়নি। ফলে মানুষ প্রতিদিন নতুন নতুন যন্ত্রণায় পড়ছেন। একদিকে দেশীয় সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজ্যের দুর্নীতির চরম সীমায় পৌঁছে যাচ্ছে। সিবিআইডির তদন্ত হলেও রাজ্যের প্রধানমন্ত্রীর বক্তৃতায় আমরা কিন্তু সেই তদন্ত কবে শেষ হবে তার কোনো কথা জানতে পারছি না। বরং 4 মের পরে ফাইল খুলবে বলে আসলে উনি প্রমাণ করছেন যে ভোট না পেলে উনি আসলে কোনো ফাইল টাইল খুলবেন না। ফলে কে ফাইল খুলবে আর কে ফাইল বন্ধ করবে সেই বিতর্কে না গিয়ে আমরা আসলে নিজের ভবিষ্যতের ফাইলটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। আর সেই চেষ্টা গোটা পশ্চিমবাংলা জুড়ে বামপন্থীরাই একমাত্র করবেন। যোগ্যতার সাথে কাজ, গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, 100 ইউনিট পর্যন্ত নিম্নবিত্ত মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, মাইক্রোফিন্যান্সের ঋণ মকুব, এলাকায় শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে দেওয়া এবং ভাতা আইনে পরিণত করা হবে। এই সমস্ত বিকল্প নিয়ে বামফ্রন্ট আপনার সামনে উপস্থিত হয়েছে। আসুন আগামী 29 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে বামফ্রন্ট ও সহযোগী দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।